প্রতিদিন আমরা শপিং করি, অনলাইনে পেমেন্ট করি। আসলে পেমেন্ট করার সময় কোন কার্ডটা ব্যবহার করা উচিত, ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড? আর এই দুটো কার্ডের আসলে পার্থক্য কি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার করবো। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, প্রথমে আসি ডেবিট কার্ডের কথা। ডেবিট কার্ড মানে হলো আপনি নিজের টাকা, আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে আপনি তত পারচেজ করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা না থাকে সো আপনি কোনো পেমেন্ট করতে পারবেন না। যেমন ধরুন আপনি কোনো দোকানে বা স্টোরে পেমেন্ট করবেন, ওই সময় আপনার ওই অ্যাকাউন্টে যত টাকা থাকবে ওই থেকে টাকা কেটে নেওয়া হবে। আর মূল কথা হলো ডেবিট কার্ড মানে হলো আপনার এখন টাকা থাকবে ডেবিট কার্ড চলবে, টাকা না থাকলে ডেবিট কার্ড চলবে না। ক্রেডিট কার্ড মানে হলো যে ক্রেডিট কার্ড একটা লিমিট দিয়ে থাকে, যে আপনার ব্যাংক থেকে আপনার ওই বেতন বা আপনার আয়ের উৎস হিসেবে তার একটা লিমিট বেঁধে দেয়। ধরুন 20,000, 1 লাখ, অনেক টাকা, 40 লাখ টাকা পর্যন্ত লিমিট থাকতে পারে। তো তখন আপনার ক্রেডিট কার্ড ইউজ করে যে কোনো জায়গায় পারচেজ করতে পারবেন আপনি এখন টাকা না থাকলেও। কিন্তু আপনার ব্যাংক আপনাকে একটা সময় দিবে, যে 45 দিন বা 50 দিন সময় দিয়ে থাকে যে এই পেমেন্টটা আপনার ফেরত দেওয়ার জন্য, বা লোন দিবে তারা আপনাকে, যে ইন্টারেস্ট সারণীন, যে 1 লাখ টাকা একটা লিমিট দিচ্ছে। সো আপনার এখন টাকা না থাকলেও আপনি 1 লাখ টাকা অনলাইনে কোনো পারচেজ বা অফলাইনে কোনো পারচেজ করতে পারবেন। তো তখন ব্যাংক টাইম দিবে আপনাকে, ধরেন মাসের 20 তারিখ বেবি দেয়, যে এর মধ্যে আপনাকে একটা বিল পাঠাবে ব্যাংক থেকে। সো ওই ব্যাংক ওই 20 তারিখের মধ্যে আপনার যত টাকা ওই মান্থে খরচ করছেন সেই বিলটা আপনাকে 15 দিন টাইম দিবে মানে পরিশোধ করার জন্য। যদি আপনার এই 15 দিনের মধ্যে পরিশোধ করতে পারেন তো আপনার তখন কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না। তার মানে হলো যে 45 দিন আপনি ক্রেডিট কার্ড ইউজ করে ইন্টারেস্ট ফ্রি খরচ করতে পারবেন। ওকে, তারপর ক্রেডিট কার্ড ইউজ করে আপনি চাইলে ইএমআই ফ্যাসিলিটি গেইন করতে পারবেন, বা ডেবিট কার্ডে এটা ফ্যাসিলিটি একদম নাই বললে চলে, বা খুব সীমিত। অন্যদিকে ক্রেডিট কার্ড ইউজ করে আপনি বিভিন্ন এয়ারপোর্টে বা বিভিন্ন রেস্টুরেন্টে ফ্রিতে অ্যাক্সেস নিতে পারেন, ডেবিট কার্ডে এই ফ্যাসিলিটি নাই। অন্যদিকে ডেবিট কার্ডে যা একটা বাৎসরিক চার্জ থাকে, যা একটা এর বেশি কোনো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে না। কিন্তু অন্যদিকে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হলো যে আপনার বাৎসরিক চার্জ থাকবে, ইভেন আপনার ওই সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে তারা উচ্চ হারে একটা সুদ আপনার থেকে কেটে নেবে। তারপর আপনি যদি বাজেট লিমিটের মধ্যে রাখতে চান তো আপনার জন্য ডেবিট কার্ড ঠিক আছে। আর আপনি যদি একটা দায়িত্বশীল বা আপনার কনফিডেন্স থাকে যে আপনি মান্থলি সেটা পেমেন্ট করতে পারবেন, সো তার মনে হলো আপনার ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন। যদি একটু ওভারঅল বিষয় বলি যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে, ডেবিট কার্ড মানে হলো যে আপনার অ্যাকাউন্টে টাকা যত টাকা থাকবে আপনি খরচ করতে পারবেন, টাকা থাকবে না আপনি খরচ করতে পারবেন না। অন্যদিকে ক্রেডিট কার্ড আপনাকে ব্যাংক আপনাকে লোন দিবে যে খরচ করার জন্য বা পারচেজ করার জন্য, দেন তার একটা লিমিট দিবে বা একটা টাইম দিবে যে এর মধ্যে আপনার টাকাটা পরিশোধ করে দেওয়া লাগবে। সো এটাই হলো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মূল পার্থক্য। আপনি জাজ করেন যে আপনার আসলে কোনটা নেওয়া উচিত বা কোনটা নেওয়া উচিত না। সো আমি প্রেফার করবো যে আপনার নিজের টাকা থাকলে আপনি নিজের টাকা দিয়ে পারচেজ করেন। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হলো একটা অসুবিধা হলো, ক্রেডিট কার্ড আপনার কাছে থাকলে আপনার খরচটা একটু বেশি হয়ে যাবে। বর্তমান সময়ে চাকরিজীবী ছাড়াও স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেয়, যা একটা লিমিট কম, সীমিত লিমিট দেওয়া থাকে, 20, 30, 40 হাজার টাকা দেওয়া থাকে, যেটা আপনার ওই বাবার ইনকামের উপর বেস করে। সো আমার এটা সাউথ ইস্ট ব্যাংকের একটা ক্রেডিট কার্ড, রিসেন্টলি আমি আমাদের ইউনিভার্সিটি ক্যাম্প থেকে নিয়েছি। আর আশা করি আপনার ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আসলে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি, আর আপনাদের জন্য কোনটা নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত না। সো আপনারা ডিসাইড করুন। ভালো থাকবেন, আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর ততদিন পর্যন্ত সাথেই থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।